এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া জিতলো। নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। ভারতকে সাপোর্ট করছি না তার কিছু কারণ আছে, তার মধ্যে দুইটা কারণ আমি উল্লেখ করি। প্রথমত হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপের সময় হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রল করে, তারা হচ্ছে আমাদেরকে নিয়ে হচ্ছে মিমস বানায়, তারা হচ্ছে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে পর্যন্ত টিভিসি নিউজ পর্যন্ত করে, যেটা কিনা আমাদের দেশের কোনো টিভি চ্যানেল বলেন বা হচ্ছে কোনো নিউজ পেপার বলেন তারা কিন্তু আসলে এই জিনিসগুলো করে না। আমি কখনো আসলে খেলার মাঠে কখনো আসলে ভারতকে সমর্থন করব না। বন্ধুরা, আমরা যেমনটা জানি যে পড়াশোনা করলে হয় মানুষ হয় শিক্ষিত, আর না করলে হয় বাংলাদেশি। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। চলুন আমি আপনাদের জানিয়ে দিই যে বাংলাদেশি মানুষগুলো কেন ভারতকে পছন্দ করে না। ভিডিওটি দেখে নিন। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে বেটার। অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব। তো পূর্ব পাকিস্তানি কাংলোদের বলে দিতে চাই, আপনারা সমর্থন করুন বা না করুন তাতে আমাদের বাল ছেড়া যায়। হ্যাঁ, এবার আসি ইনার কথায় যে ইনাদের কোনো মেইন স্ট্রিম মিডিয়া ভারতের এইভাবে বলাতে নাকি তারা বলে না, অর্থাৎ ভারত যেভাবে এদেরকে নিয়ে বলে বা ট্রোল করে এরা নাকি করে না। মনে আছে ধোনির সেই ওই ছবিটা, ভাইরাল ছবিটা? ইনাদের বক্তব্য যে ভারতকে তারা পছন্দ করে না কারণ ভারত নাকি তাদের ট্রোল করে। আমি বলে দিই ইনারা কেন পছন্দ করে না। মেন কারণ একটাই, কেননা আব্বু আর পুত্র এদের দুজনের মধ্যে মেইন মিলটা কোথায় জানেন? সেটা হচ্ছে ইসলাম। অপরদিকে ভারত হচ্ছে একটি সনাতনী হিন্দু রাষ্ট্র, তো সেখানে হিন্দু হওয়ার কারণে এদের মেন থিঙ্কিংটা আসে ওই হিসাবে। এটা আমার কথা নয়, ভিডিওতে দেখুন তাদের দেশেরই কথা, এটা কিন্তু আমার নয়। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে বেটার। অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব। চার ছক্কা হই হই, লুঙ্গি খুইলা গেল কই, কাবজে তার মিটলো আস, বাপ বেটার পঙ্গাই বাস। কাকে বলেছি সেটা আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আমার মনে হয় না যে আসলে ভারত 11 জন প্লেয়ার নিয়ে খেলে। ভারতের খেলা মানে হচ্ছে আইসিসির খেলা, ভারতের খেলা মানে হচ্ছে 15 জন দল নিয়ে খেলা, যেটার মধ্যে কিনা আম্পায়ারের সবচাইতে বেশি হচ্ছে ক্ষমতা থাকে। এখানে আম্পায়ারের ক্ষমতা দিয়ে হচ্ছে তারা হচ্ছে সব সময় সব জায়গার মধ্যে হচ্ছে তারা তাদের প্রভাবটা ফেলে। পৃথিবীতে দুটি জাতি আছে, একটি হচ্ছে শিক্ষিত, অপরটি হচ্ছে বাংলাদেশি। বন্ধুরা, পরিশ্রম করলে ফল পাওয়া যায়, আর তার ফলাফল হচ্ছে আফগানিস্তান। অজুহাত, বাহানা, দোষারোপ, উগ্রবাদী, জঙ্গিবাদী, বিদ্বেষী মনোভাব, জাতিগত ভাবনা চিন্তা, এমনটা করলে কলাগাছ পাওয়া যায়। এর ফলাফল হচ্ছে জলজান্ত বাংলাদেশ। বাংলাদেশের রিক্সাওয়ালা সাংবাদিকের দুইটাই অনেক বেড়ে গেছে। রিক্সাওয়ালা যাত্রী পাচ্ছে না, অপরদিকে সেই দেশের সাংবাদিকরা খবর পায় না। বিরাট কোহলি। হ্যাঁ, কি মনে হচ্ছে আজকে কে জিতবে? ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার যেরকম পারফরমেন্স প্রথম ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই যেভাবে ডমিনেট করতেছে, সাউথ আফ্রিকা তো ওইভাবে ডমিনেট করতে পারে না, ক্লোজ ম্যাচ দিচ্ছে, বাট ইন্ডিয়ার মতো এরকম ডমিনেট করে দিতে পারে নাই। তবে ইন্ডিয়ার একটু প্রেশার আছে, ফাইনালে যা চোখ করে, তবে এবার মনে হচ্ছে ইন্ডিয়াই দিন শেষে ট্রফিটা জিতবে। রোহিত হয়তো বা কুইক স্টার্টটা দিয়ে যাবে, কুইক স্টার্টটা দেওয়ার পর হয়তো বা ঋষভ পান্ট, কোহলি, স্কাই ওরা ওই ক্লিনিসটাকে ক্যারি করবে। অবশ্যই সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে কেন? বন্ধুস্বরূপ দেশ হিসেবে আমাদের পাশের দেশ ভারত, তবুও কিন্তু আমি ভারতকে সাপোর্ট করবো না। কারণ আমি যখন ক্রিকেটটা বুঝি 2015 সাল থেকে ক্রিকেটটা বুঝি, তখন রোহিত শর্মার নোবল কাণ্ড আর মাহমুদুল্লাহ রিয়াদের সেই বাউন্ডারি লাইনে আউটে আমার মনটাকে অনেক কষ্ট দিয়েছিল যে আমি আর কখনো ভারতকে সাপোর্ট করবো না। ভারত মাঠে 11 জন খেললো, তারা 15 জন মাঠে খেলে। ওরা ধরেন মাঠে 11 জন খেলে, আর দুজন আম্পায়ার 13 জন, তারপরে হলো থার্ড আম্পায়ার আছে, ওরা এগুলো মিলে 15 জন খেলে। আইসিসি শুধু ভারতের জন্যই টুর্নামেন্টগুলো আয়োজন করে। ও দেখছেন ক্রিস গেল বলেছিল যে ভারতের জন্যই কিন্তু এই টুর্নামেন্টগুলো আয়োজন। মাইকেল বন বলেছিল যে ভারতকে সবভাবে সহযোগিতা করা হয়, ভারত যেন কাপ জিতে। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, বাল ছিঁড়েছে বাংলাদেশ। কথাগুলো শুনতে খারাপ লাগলে এটাও বাস্তবতা। খেলা হয়ে গেল ভারত আর সাউথ আফ্রিকার মাঝে, কিন্তু এখানে সব থেকে কষ্ট পাচ্ছে বা যে জ্বলন বা পোড়ার গন্ধটা পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর থেকে। পূর্ব পাকিস্তানের কান্নার কষ্টটা এতটাই বেশি, এর পরবর্তী ভিডিওটিতে সেই ভিডিওটি দেখাবো। কোনো কিছু সাফল্য অর্জন করার জন্য কঠোর পরিশ্রম, দৃঢ় নিষ্ঠা আর সৎ সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয়। কখনো সবকিছুর মাঝে খুঁত খুঁজতে নেই। পরিশ্রম করবে না, অজুহাত দিলে তো এইরকমই হবে। বরাবরের মতো আমি ভারত বিরোধী।
আমি ভারতের বিপক্ষে, সেই জন্য আমি সাউথ আফ্রিকা সাপোর্ট করছি। কেন আসলে ভারতকে দেখতে পাচ্ছেন? মানে বাংলাদেশের সাথে যেমন ভারত সাধারণত যেমন করে থাকে, 2015-তে দেখেছি, 2023-এও দেখেছি, 24-এ দেখলাম। এই জন্য আসলে ভারতকে আমরা মেন্টালিভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। বন্ধুরা, বিশ্বকাপ বড় একটা কিউট জিনিস। 19টা দেশ কাপ পাওয়ার জন্য লড়লো, আর এই মুহূর্তে একটা দেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান, যেটাকে বাংলাদেশ নামে চিনি, এটা বাপ পাওয়ার জন্য লড়াই করেছে। পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী কাংলা মাদ্রাসা ছাপা উগ্রবাদী মৌলবাদীদের জন্য একটি সুন্দর কবিতা বানিয়েছে, শুনে নিন। আশা করি কবিতাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইন্ডিয়া পেল কাপ, তবুও বাংলাদেশ পেল না তার বাপ। বাংলাদেশ যাকেই বানায় বাপ, তাকেই ইন্ডিয়া দিচ্ছে ঠাপ। কলাগেজ দেয় ইন্ডিয়া পিছনে বারবার ভরে তাদের। বাংলাদেশ তবুও সবকিছু যায় ভুলে, পায়নি আজও কোনো কাপ, তাই খুঁজে ফেরে নতুন নতুন ভাব। মুখে তাদের অজুহাতের বলি, তাই লুঙ্গি যায় বারবার খুলি। মাথায় নেই কো ব্রেন, পাকিস্তানের জন্য জাগে মনে অনেক প্রেম। ইন্ডিয়া ছাড়া যাদের চলে না, মিথ্যা রটনা মিথ্যা তর্ক করেও তাদের লজ্জা লাগে না। মির্জাফর, জোকার, অশিক্ষিত, উগ্রবাদী, জঙ্গি, কাংলু, তাই তো তাদের বলি, আমরা ভারতবাসী মুখে কম কাজেই বেশি পছন্দ করি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। শুনেছিলাম, ভাবতেই পারছি না যে এইভাবে কামব্যাক হবে। আমাদের বুমরা আছে, পান্ডিয়া আছে, কোনো অসুবিধা নাই। সাউথ আফ্রিকা প্রথম জীবনের প্রথম ফাইনালে গেছে। ইন্ডিয়ার প্রত্যেক খেলা ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে। ইন্ডিয়া কোন সময় কোন বলার খেলাইতে হয় সেটা ভালো জানে এবং শেষ সময় ওরা ম্যাচকে মূল ঘুরাতে পারে। সাউথ আফ্রিকা এর আগে বিভিন্ন ম্যাচে ভালো খেলে শেষ সময়ে আমরা পরাজিত হতে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি ইন্ডিয়ার সাপোর্টার হিসেবে আমি জানি যে আজকে ইন্ডিয়া জিতবে। হেনরি ক্লাসেন যে ব্যাটিংটা করেছে, বিস্ট। ওই ইনিংসের মনে হচ্ছিল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে, তারপরে ক্লাসেনের উইকেটের পরে আর জাসপ্রীত বুমরার একটা ওভার, ইন্ডিয়া ইন। বিরাট কোহলি বরাবরই এরকম স্লো ব্যাটিং করে, সমস্যা নেই, কিন্তু আজকের তার যে 70 রানের যে ইনিংস, 77 রানের যে ইনিংসটা ছিল, সেটা অসাধারণ ছিল। দরকার ছিল এই মুহূর্তে উইকেট 1-5 আগলে রেখে বিরাট কোহলি ইন্ডিয়াকে একটা দীর্ঘ বড় স্কোর করার ক্ষেত্রে হেল্প করেছে আর কি। মন খারাপ না, তবে ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। আর তারা যেভাবে কামব্যাকটা করেছে অসাধারণ, ভালো লেগেছে খেলাটি। ফাইনালের মতো হয়েছে। বিরাট কোহলি তার সেরাটা সে নিজে তুলে ধরছে, সে যে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান সে সেটা দেখাই দিছে, ঠিক আছে। কিন্তু আমরা সবাই ভরসা করছিলাম আসলে রোহিতের উপর। আমি আমার দলকে সাপোর্ট করতেছি, ওনারা ওনাদের দলকে সাপোর্ট করতেছে, বাট আমি অ্যাকচুয়ালি আমি বিগ ফ্যান অফ বিরাট কোহলি। সো ওনার পারফরমেন্স প্লাস এটা মেবি তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, মেবি, আই ডোন্ট নো। যে ওয়ার্ল্ড কাপ জিততে পারছে, ইটস অ্যামেজিং। আমি বলে বুঝাইতে পারবো না। প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে। সাউথ আফ্রিকা প্রথম জীবনের প্রথম ফাইনালে গেছে, এর আগে কখনো যাইতে পারে নাই। তো তাদের জন্য একটা বড় অপরচুনিটি ছিল আজকে ফাইনাল ম্যাচটা, আর তারা ম্যাচটা ওইভাবে নিয়েও আসছিল, বাট শেষ পর্যন্ত করতে পারেনি। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খুব দুঃখের সাথে বলতে হয় যে সাউথ আফ্রিকা সেই অর্জনটা অনেকটা চেষ্টা করেছিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি, তবে শেষে বুমরার বল এবং ইন্ডিয়ার যে কামব্যাকটা ছিল সেটা আসলে খুব ভালো বললেই চলে। রোহিত শর্মার জন্য আসলে কষ্ট হচ্ছিল খুব মাঝ পর্যায়ে, যে রোহিত শর্মা অন্তত একটা কাপ ডিজার্ভ করে, তো সেটা ইন্ডিয়া পেরেছে। এই জন্য ইন্ডিয়ার দলকে না হলেও রোহিত শর্মাকে আসলে কংগ্রাচুলেশন। অ্যাকচুয়ালি ভারতের বিপক্ষে যখন খেলে তখন ভারতই ফেভারিট, এমন না যে সাউথ আফ্রিকা ফেভারিট হিসেবে ফাইনালে আসছে। সো এই ম্যাচটা তারা তাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে। সো চোকার্স বলা, আমি এই ম্যাচের জন্য তাদেরকে চোকার্স বলবো না। আসলে আপনি যদি দেখেন যে ভারত কিন্তু তাদের সবচেয়ে ভালো বলারগুলো শেষ দিকে রেখে দিয়েছে, এবং আমরা জানি বুমরা, আর্শদীপ এরা স্লগ ওভারে খুব ভালো বল করে। তো একটা তো টেনশন ছিল যে লাস্টের দিকে তারা আসবে, শেষের দিকে বলা হবে। সো ইট উড বি ভেরি ক্রুশাল ফর দেম। যদি নার্ভ ধরে রাখতে পারতো সাউথ আফ্রিকা হয়তো জিতে যেত, বাট তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি